দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য এই সমীকরণের মূলগুলি বাস্তব হবে। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলি তখনই বাস্তব হয় যখন দ্বিঘাত সমীকরণের নিশ্চায়কের মান 0 থেকে বড় অথবা 0 এর সমান হয়। তাছাড়া দ্বিঘাত সমীকরণের মূলগুলি কখনোই বাস্তব হতে পারে না। তো প্রথমে চলো আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, তারপরে নিশ্চায়কের মান বের করব। খেয়াল করো, প্রথমে আমরা যদি সমীকরণের উভয় পক্ষকে x-1 x আর x - k দ্বারা গুণ করি, তাহলে এখানে আসতেছে কি x ইন্টু x - k প্লাস এইখানে আসতেছে হচ্ছে x - 1 x - k প্লাস x ইন্টু x - 1 ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস kx প্লাস x স্কোয়ার মাইনাস kx মাইনাস x প্লাস k প্লাস x স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 0। তো আমরা এক্স স্কোয়ার জাতীয় রাশিগুলো একসাথে করি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার আছে, 3x স্কোয়ার মাইনাস 2kx মাইনাস 2x প্লাস কি আছে k ইজ ইকুয়াল টু কত আসলো 0। 3x স্কোয়ার, এইখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই, মাইনাস এক্স কমন নেই, তাহলে দেখো কি আসে, মাইনাস এক্স কমন নিলে আসে হচ্ছে 2k প্লাস 2 ইন্টু এক্স প্লাস k ইকুয়াল টু 0। চাইলে আমরা মাইনাস 2x কমন নিতে পারতাম। তো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আসছে। এখন এই দ্বিঘাত সমীকরণে চলো আমরা নিশ্চায়কের মানটা বের করি। আমরা জানি নিশ্চায়ক d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এখানে b মানে কত, 2k প্লাস 2, সামনে একটা মাইনাস আছে, 2k প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত দেখো 3, সি এর মান হচ্ছে k। একটু খেয়াল করি, দেখো এটাকে যদি আমি ভাঙায় লিখি, 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k, এটা কি লিখতে পারি 4k স্কোয়ার মাইনাস 4k প্লাস 4। তো এখান থেকে একটু দেখো, আমরা কিন্তু 4 কমন নিতে পারি, k স্কোয়ার মাইনাস k প্লাস 1। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখো, 4 ইন্টু k স্কোয়ার মাইনাস 2 ইন্টু k ইন্টু হাফ, অর্থাৎ এখানে k হওয়ার জন্য একটা কি দরকার, হাফ দরকার। এখানে নিশ্চয়ই আমরা লিখবো হাফ স্কোয়ার। তো আমাদের এইখানে আসলে আসলো কত 1/4, কিন্তু এখানে ছিল কত 1, তার মানে এখানে আরো কত যোগ করতে হবে, 3/4 যোগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের 1 আসতেছে। তো দেখো এখান থেকে এই বিষয়টাকে কি লেখা যায়, k মাইনাস হাফ, k মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস 3/4। এখন এটা আমাদের নিশ্চয়কের মান আসলো। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এইখান থেকে যেহেতু এটা বর্গ আকারে আছে, তুমি k এর মান যাই বসাও না কেন, যে কোনো বাস্তব সংখ্যায় বসাও না কেন, সেটা হোক ধনাত্মক অথবা ঋণাত্মক, এইখান থেকে সবসময় একটা কি মান আসবে, অবশ্যই পজিটিভ মান আসবে। এবং সামনে একটা পজিটিভ মান আছে এবং এর সাথে কিছু যোগ আকারে আছে। আলটিমেটলি কে এর সকল বাস্তব মানের জন্য এই মানটা সবসময় কি হবে, পজিটিভ। অর্থাৎ এইখান থেকে কিন্তু কখনোই নেগেটিভ মান আসা সম্ভব না, কারণ উপরে একটা কি আছে, স্কয়ার আছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কে এর সকল বাস্তব মানের জন্য নিশ্চায়ক ধনাত্মক। সুতরাং মূলদ্বয় সর্বদাই কেমন হবে, বাস্তব হবে। মূলদ্বয় সর্বদাই বাস্তব হবে। দেখাও যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি মূলদ হবে যেখানে পি কিউ মূলদ সংখ্যা। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলি
তখনই মূলদ হয় যখন এর নিশ্চয়কটা একটি পূর্ণবর্গ রাশি হয়। তো চলো এখান থেকে আমরা নিশ্চয়কের মান বের করে দেখি যে নিশ্চয়কটা পূর্ণবর্গ রাশি কিনা, তাহলেই আমরা বলতে পারবো যে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো মূলদ হবে। চলো আমরা নিশ্চয়কের মানটা বের করি। নিশ্চয়ক d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু আমরা সবাই জানি। দেখো এখানে b মানে কত, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পুরোটার উপর দিলাম স্কোয়ার, মাইনাস 4 ইন্টু a মানে কত, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, c মানে কত, আরেকটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার গুণ হবে না, সো এখানে একবারে লিখে দিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, 4 p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 4 ইন্টু p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার। তো এখান থেকে আমাদের কেমন আসতেছে, 4p টু দি পাওয়ার 4 প্লাস 4q টু দি পাওয়ার 4 প্লাস 8p স্কোয়ার কিউ স্কোয়ার minus 4p to the power 4 minus 4q to the power 4 plus 8p square q square. এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে আমাদের কত থাকলো 60p স্কয়ার q স্কয়ার। তাহলে এটা কি লেখা যায়, 4p q হোল স্কয়ার। এইখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান একটি পূর্ণবর্গ রাশি। একটি কেমন রাশি, পূর্ণবর্গ রাশি। সুতরাং এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয় মূলদ হবে। এবিসি মূলদ সংখ্যা এবং a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাও যে b প্লাস সি মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি মূলদ হবে। একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলি তখনই মূলদ হয় যখন নিশ্চয়কের মানটা কি হয়, পূর্ণবর্গ রাশি হয়। দেখো এই দ্বিঘাত সমীকরণ থেকে আমি যদি নিশ্চয়কের মান বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, কারণ এই যে এটাকে স্কোয়ার করতে হবে, আবার এই দুইটা গুণ করতে হবে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় দেওয়া আছে, এখানে বলে দিচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো এইখান থেকে তুমি নিশ্চয়ই এরকম লিখতে পারো যে b প্লাস সি ইকুয়াল টু মাইনাস a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, a প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, এরকম কিন্তু লেখা যায়। তো এই মানগুলা এখন তোমরা দ্বিঘাত সমীকরণে বসাও, দেখো কি হয় সমীকরণটা, তখন কিন্তু আমাদের ক্যালকুলেশন করাটা সহজ হয়। তো দেখো বি প্লাস সি এর পরিবর্তে আমি কি বসাতে পারি, মাইনাস এ, তাহলে কত হলো আমাদের, মাইনাস 2a ইন্টু এক্স স্কোয়ার। সি প্লাস এ এর পরিবর্তে আমি কি বসাতে পারি, মাইনাস বি, তার মানে এখানে কি হলো, মাইনাস 2bx। a প্লাস বি এর পরিবর্তে আমি কি বসাতে পারি, মাইনাস সি আর মাইনাস সি মাইনাস 2c ইকুয়াল টু কত, 0। এটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি আসতেছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, দেখো তো এটা আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ না? তো এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মানটা কিন্তু সবার জানা আছে, d ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান d ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। এখন তুমি কি এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারতেছো না, কারণ এখানে a আছে, b আছে, c আছে। তো আমি যদি বিটাকে এ এবং সি এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলেই কিন্তু এটা যে একটা পূর্ণবর্গ রাশি সেটা আমাদের চলে আসবে। সেটা করার জন্য এই যে দেখো তো এখানে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, 0। তো আমি এইখান থেকে কি লিখতে পারি, এইখান থেকে বি এর মানটা কিন্তু লিখতে পারি মাইনাস এ মাইনাস সি। তো তুমি এখানে বসাও মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। তো এটাকে ভাঙালে আমাদের কি হয়, a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমাদের কি আসলো, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। সুতরাং এইখান থেকে আমরা কি লিখতে পারি, a মাইনাস সি হোল স্কোয়ার, a মাইনাস সি হোল স্কোয়ার। তো দেখো এটা কি একটা পূর্ণবর্গ রাশি না? সুতরাং পূর্ণবর্গ রাশি, কার মান পূর্ণবর্গ রাশি আসছে, নিশ্চয়কের মানটা একটা পূর্ণবর্গ রাশি আসছে। সুতরাং আমরা বলতে পারি এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কেমন হবে, মূলদ হবে।
কে এর মান কত হলে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 11 প্লাস কে ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি বাস্তব ও অসমান হবে। আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলি তখনই বাস্তব ও অসমান হয় যখন নিশ্চায়কের মানটা 0 থেকে বড় হয়। তো চলো প্রথমে আমরা নিশ্চায়ক বের করে ফেলি। নিশ্চায়ক d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 11 প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 3k প্লাস 1 ইন্টু সি এর মান কত 9। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 121 প্লাস কে স্কোয়ার প্লাস 22k আর এখানে কত আসতেছে মাইনাস 36 3k প্লাস 1 কিন্তু দেখো কে স্কোয়ার প্লাস 22k প্লাস 121 মাইনাস 36 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসতেছে মাইনাস 108k আর আসতেছে মাইনাস 36। তাহলে আমাদের টোটাল বিষয়টা কত হলো কে স্কোয়ার মাইনাস 86k 36 প্লাস 85। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি কে স্কোয়ার মাইনাস 85k মাইনাস কে প্লাস 85 a minus 85 a minus 1 into a minus 85। দেখো আমরা কিন্তু নিশ্চয়কের মান পেয়ে গেছি। এখন আমরা বলবো যে এই নিশ্চয়কের মানটা 0 থেকে বড়। তাহলে দেখো k minus 1 into k minus 85 is greater than কত 0। তো এইখানে যেই বিষয়টা সমস্যা হয় সেটা হচ্ছে অসমতার বিষয়টা একটু সমস্যা হয়। এটা অনেকে আমরা বুঝতে পারি না। সমস্যা কিছুই না, দেখো বিষয়টা খুবই সহজ, এটুকু আমরা মুছে দিচ্ছি, সাইডে বসতেছি। তো আমরা কি পাইলাম কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 85 ইজ গ্রেটার দেন কত 0। আচ্ছা দেখো দুইটা রাশির গুণফল আমাকে কি বলছে 0 থেকে বড় না। আচ্ছা দুইটা রাশির গুণফল আমরা বলতে পারি তখনই 0 থেকে বড় হবে যখন দুইটা রাশি পজিটিভ হবে অথবা দুইটা রাশি নেগেটিভ হবে, তাছাড়া কিন্তু 0 থেকে বড় হওয়া পসিবল না। যেমন তুমি যদি চিন্তা করো 2 আর 3 দুইটাই পজিটিভ না, তো এদের গুণফল কত 6, 6 কি 0 থেকে বড় না। আবার -2 -3 এই দুইটাই কিন্তু নেগেটিভ, কিন্তু এদের গুণফল যদি চিন্তা করো সেটা কত হয় +6 হয় না। তার মানে দুইটা রাশি যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলেই তাদের গুণফল 0 থেকে বড় হবে। অর্থাৎ দুইটা রাশি 0 থেকে বড় হইতে হবে অথবা দুইটা রাশি কি হইতে হবে 0 থেকে ছোট হইতে হবে। তো খেয়াল করো এখানে কয়টা রাশি আছে দুইটা রাশি, আমাকে বলতেছে দুইটা রাশির গুণফলই 0 থেকে বড়। তার মানে আমি কিন্তু বলতে পারি যে কে -1 এটাও হবে 0 থেকে বড়, কে -85 এটাও হবে 0 থেকে বড়, অথবা দুইটা রাশি যদি নেগেটিভ হয় তাদের গুণফলও কিন্তু 0 থেকে বড়। তার মানে কে -1 এটাও 0 থেকে ছোট, কে -85 এটাও 0 থেকে ছোট। এখন আসো এইখান থেকে তুমি কি পাইলা কে এর মান 1 থেকে বড়, আর এইখানে কি পাইলা কে এর মান 85 থেকে বড়, আর এইখানে পাইলা হচ্ছে কে এর মান 1 থেকে ছোট, কে এর মান 85 থেকে ছোট। আচ্ছা এই শর্তগুলো আমরা পাইলাম। এখন এখানে খুবই সিম্পল একটা বিষয়, দেখো আমি যখন বলতেছি যে কে এর মান 85 থেকে বড়, তার মানে কে এমন একটা সংখ্যা যেটার মান 85 থেকে বড় যে কোনো সংখ্যা হইতে পারে। আচ্ছা যেই সংখ্যাটা 85 থেকে বড় সেই সংখ্যাটা যে 1 থেকে নিঃসন্দেহে বড় সেটা কি আর এক্সট্রা করে বলার কোনো দরকার আছে? নাই। তার মানে এইখানে আমি যখন বলে দিছি যে কে এর মান 85 থেকে বড়, তার মানে সেই সংখ্যাটা যে 1 থেকেও বড় সেটার এক্সট্রা করে কিন্তু বলার কোনো দরকার নাই, সেটা অটোমেটিক হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে এই শর্তটা নিব। সেম কথা নিচেরটার ক্ষেত্রে, যখন আমি বলতেছি যে কে এর মান 1 থেকে ছোট, সংখ্যাটা যে 85 থেকেও ছোট এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এইখান থেকে আমরা কোনটা নিব এইটা নিব। তার মানে আসলে আমরা মান পাইলাম কয়টা দুইটা, কি কি এই সমীকরণের ক্ষেত্রে তাহলে পাইলাম হচ্ছে কে এর মান, এই অসমতার ক্ষেত্রে আর কি কে এর মান
85 থেকে বড় অথবা এর মান 1 থেকে ছোট। অর্থাৎ এই দুইটা শর্ত যখন মানবে তখনই আমাদের দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব কি হবে, অসমান হবে, কারণ তখনই নিশ্চয়কের মানটা 0 থেকে বড় আসবে। দেখাও যে 1 divided by x minus a plus 1 divided by x minus b plus 1 divided by x minus c is equal to 0 সমীকরণের মূলদ্বয় সর্বদা বাস্তব হবে। এখানে একটা কন্ডিশন বলছে যে এই সমীকরণের মূলদ্বয় সর্বদা কেমন হবে, বাস্তব হবে, এবং a is equal to b is equal to c না হলে মূলদ্বয় কি হতে পারবে না, সমান হতে পারবে না। তো প্রথমে আমরা প্রথম পার্টটা প্রমাণ করে ফেলি চলো, যে এই সমীকরণের মূলগুলো সর্বদা বাস্তব হবে। বাস্তব কখন হয়, যখন নিশ্চয়কের মানটা 0 থেকে বড় অথবা 0 এর সমান হয়। তো এই ম্যাথটা একটু বড়, ক্যালকুলেশনটা একটু বড়, কঠিন কিছুই না, সহজ। তো প্রথমে আমরা এই সমীকরণটাকে আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করি। এই জন্য আমরা প্রথমে কি করব, সমীকরণের উভয় পক্ষকে x মাইনাস a, x মাইনাস b এবং x মাইনাস c দ্বারা গুণ করব। গুণ করলে তো এখানে কি থাকতেছে, x মাইনাস b, x মাইনাস c প্লাস x মাইনাস a, x মাইনাস c প্লাস x মাইনাস a, x minus b is equal to 0. দেখো আমরা যদি x দ্বারা গুণ করি, x স্কয়ার মাইনাস cx মাইনাস bx প্লাস bc প্লাস x স্কয়ার মাইনাস cx মাইনাস ax প্লাস cx প্লাস x স্কয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস ab is equal to কত, 0। আদর্শ আকারে প্রকাশ করি চলো, x স্কয়ার x স্কয়ার x স্কয়ার, কয়টা x স্কয়ার হলো, 3টা x স্কয়ার। আচ্ছা এখানে আমি একটু ক্যালকুলেশনটা একবারে করতেছি। আমি পুরো রাশি থেকে যদি মাইনাস x কমন নেই, দেখো কোথায় কোথায় x আছে, এইখানে x আছে, এইখানে x আছে, এইখানে x আছে, এইখানে x আছে, এখানে x আছে, এইখানে x আছে, তো প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস আছে। তো আমি চাচ্ছি যে মাইনাস x কমন নিতে। তো তুমি যদি এখান থেকে মাইনাস x কমন নাও, তাহলে এখানে কি থাকতেছে, প্লাস c, এখানে একটা কি থাকতেছে, প্লাস c, তাহলে কয়টা c হলো, 2টা c। এখানে একটা প্লাস বি থাকতেছে, আবার এখানে একটা প্লাস বি থাকতেছে, তাহলে কয়টা বি হলো, 2টা বি। এখানে একটা প্লাস এ, এখানে একটা প্লাস এ, তার মানে 2a ইন্টু কি হবে, x। আর যে ধ্রুব পদটা আছে সেটা লিখে ফেলি চলো, ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু 0। সেটাকে যদি আরেকটু সাজায় লিখি, 3x স্কয়ার মাইনাস 2 ইন্টু, এটাকে কি লেখা যায়, a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 0। চলো আমরা এখন নিশ্চয়কের মান বের করি, কারণ বাস্তব এবং সমান এটা প্রমাণ করার জন্যই তো আমাদের নিশ্চয়কের মানটা দরকার। নিশ্চয়ক d ইজ ইকুয়াল টু বি স্কয়ার। তো এটাকে যদি তুমি স্কয়ার করো, দেখো কি হয়, 4 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত তোমার 3, সি কত, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু কত আসলো, 0। আচ্ছা 0 আগে কেন লিখতেছি, এটা লেখার দরকার নাই, এটা তো আমরা নিশ্চয়কের মান বের করছি। একটু খেয়াল করো, এই সূত্রটা সবারই তো জানা আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস 12 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো আমরা জায়গা স্বল্পতার কারণে উপরের অংশটা মুছে দিই, উপরের অংশটা আমরা মুছে দিলাম। দেখো পুরো রাশি থেকে আমরা যদি 4 কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এইখানে একটা থাকতেছে মাইনাস 3। তো মাইনাস 3 দ্বারা যদি উভয় পক্ষ পুরো ইয়েকে গুণ করো, এই রাশিটাকে গুণ করো, মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca, আমাদের পুরো বিষয়টা আসলে কি হলো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। কাজ এখনো শেষ হয়নি। আমরা
এখানে একটা 2 রাখলাম এবং ভিতরে 2 দ্বারা গুণ করে নিই। কেন গুণ করতেছি একটু পরে বুঝতে পারবেন। 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন দেখো এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc এরকম লেখা যায় না? এখান থেকে একটা স্কয়ার নিলাম, একটা b স্কয়ার নিলাম আর মাইনাস 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সরি এখানে 2bc কেন লিখবো, এখানে লিখবো 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এখানে লিখবো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ca। তাহলে আমাদের দুইটা a স্কয়ার, দুইটা b স্কয়ার, দুইটা c স্কয়ার আছে, 2ab 2bc 2ca সবগুলোই আছে। আমরা এইটুকু মুছে দেই। এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার, আর ওটাকে লিখতে পারি প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো এটা পাইলাম আমরা নিশ্চয়ক দেখো। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, এই নিশ্চয়ক এখানে তিনটা রাশি বর্গ রাশি যোগ আকারে আছে। তো এইখান থেকে নিশ্চয়কের মান কখনোই কিন্তু ঋণাত্মক পাওয়া সম্ভব না, কারণ তুমি এবিসি এর যাই মান বসাও না কেন আলটিমেটলি সেটা কি হবে, পজিটিভ হবে। তার মানে এই নিশ্চয়কের মানটা সবসময় কি আসতেছে, ধনাত্মক আসতেছে। সুতরাং আমরা বলতে পারি যে যা সর্বদাই সর্বদাই ধনাত্মক। সুতরাং মূলদয় কেমন হবে, মূলদয় হবে বাস্তব, কারণ নিশ্চয়কের মান সবসময় ধনাত্মক আসতেছে, তিনটা বর্গরাশি যোগ আকারে আছে। আচ্ছা এখন আসো পরবর্তী যে প্রমাণটা চাইছে, কি বলছে দেখো, পরবর্তী যে পার্টটা বলছে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c না হলে মূলদয় সমান হতে পারে না। মূলদয় সমান হওয়ার শর্ত কিন্তু আমাদের সবারই জানা আছে, যে মূলদয় তখনই সমান হবে যখন দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হবে। তো এই দেখো আমরা নিশ্চয়কের মান কোনটা পাইছি, এটা কতগুলো বর্গরাশির যোগফল তখনই শূন্য হবে যখন বর্গ রাশিগুলো আলাদা আলাদা শূন্য হবে, তাছাড়া কিন্তু শূন্য হওয়া সম্ভব না। যেমন আমি বললাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0 তখনই হবে, এটার মান 0 তখনই হবে যখন a এর মানও 0 হবে, b এর মানও 0 হবে, c এর মানও 0 হবে। তা না হলে কিন্তু কখনোই এই মানটা 0 হওয়া পসিবল না। তার মানে এখানে আমরা বলতে পারি যে কতগুলো বর্গ রাশির যোগফল তখনই শূন্য হবে যখন রাশিগুলো আলাদা আলাদা শূন্য হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এই নিশ্চয়কের মানটা তখনই শূন্য হবে যখন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0, b মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল টু 0, c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 0। যেখান থেকে ক্যালকুলেশন করে আমরা আসলে পাই a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু c, আর হচ্ছে c ইজ ইকুয়াল টু a। এবং এই তিনটাকে একসাথে কম্বাইন করলে কি আসে, a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। তার মানে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c হলেই এই নিশ্চয়কের মানটা শূন্য হবে, আদারওয়াইজ শূন্য হওয়া পসিবল না। আর তখন যদি শূন্য না হয় তাহলে মূলদয় কি হবে না, সমান হবে না। তাহলে আমরা বলতে পারি যে একমাত্র a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c এর জন্যই মূলদয় সমান হবে, তাছাড়া সমান হওয়া পসিবল না, কারণ সেই ক্ষেত্রে নিশ্চয়কের মানটা শূন্য আসে না। এবং এটাই কিন্তু আমাদের এখানে চাইছে যে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c না হলে মূলদয় সমান হতে পারে না। k এর মান কত হলে k প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2k প্লাস 3 রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে, রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে। অর্থাৎ একটা দ্বিঘাত রাশি কোন শর্তে রাশিটা পূর্ণবর্গ রাশি হবে, মানে যেটাকে স্কয়ার আকারে আসলে প্রকাশ করা যাবে। তো দেখো আমার যদি কখনো দ্বিঘাত সমীকরণে দুইটা মূলই সমান হয়, ধরো আমি বললাম যে এক্স এর মান হচ্ছে 3 আর 3, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের উৎপাদক নিশ্চয়ই এক্স মাইনাস 3 আর হচ্ছে কি এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকেই তো আসছে এক্স এর মানও 3, এক্স এর মানও 3। তো এটাকে কি লেখা যায়, এক্স মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে দেখো এই যে দ্বিঘাত যে রাশিটা ছিল, এই রাশিটা আমাদের একটা কেমন রাশি হয়েছে, পূর্ণবর্গ রাশি হয়েছে। কখন হয়েছে, যখন মূল দুটো কি হয়েছে,
সমান হয়েছে। তার মানে কি আমরা বলতে পারি যে একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি সমান হয় তাহলে এই রাশিটা পূর্ণবর্গ রাশি হবে। আর মূল দুইটা কখন সমান হয়? যখন নিশ্চায়কের মান 0 হয়। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে একটা দ্বিঘাত সমীকরণ বা একটা দ্বিঘাত রাশি তখনই পূর্ণবর্গ রাশি হবে যখন তার নিশ্চায়কের মানটা কি হবে? 0 হবে। তো চলো আমরা নিশ্চায়কের মান বের করে দিই। নিশ্চায়ক b is equal to b square, তার মানে 2 into k plus 3 whole square minus 4 into এর মান কত? k plus 1, c এর মান কত? 2k plus 3। তো এখন আসো আমরা ক্যালকুলেশন করি। বর্গ করলে 4 into k square plus 6k plus 9 minus 4 into 2k square plus 3k plus 2k plus 3, 4k square plus 24k plus 36 minus 8k square minus 12k minus 8k minus 12। দেখো আমাদের কি আসলো? 4k স্কয়ার মাইনাস 8k স্কয়ার, তাহলে কত হলো আমাদের? মাইনাস 4k স্কয়ার 24k মাইনাস 20k। তাহলে আমরা কি লিখতে পারি? প্লাস 4k। আর এইখানে আছে হচ্ছে প্লাস 36 মাইনাস 12, তার মানে এখানে কত হয়? 24। এইখান থেকে আমরা যদি মাইনাস 4টা কমন নেই তাহলে কি আসে? কে স্কয়ার মাইনাস কে মাইনাস 6। এখন আমি বলতেছি যে এই নিশ্চয়কের মানটা কত হবে? 0, যেহেতু দ্বিঘাত রাশিটা কি? পূর্ণবর্গ, অর্থাৎ d ইজ ইকুয়াল টু কত? 0। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? মাইনাস 4 ইন্টু কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0। 4টা ওই পাশে চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসে? কে স্কোয়ার মাইনাস 3k plus 2k minus 6 equal to 0, k minus 3 plus 2 কমন নিলে কি হয়? k minus 3 equal to 0। সুতরাং এখান থেকে আমি সরাসরি লিখে দিচ্ছি যে k এর একটা ভ্যালু হচ্ছে -2 আর একটা ভ্যালু কত? 3। অর্থাৎ আমাদের k এর মান -2, 3 এর জন্য এই দ্বিঘাত রাশিটা একটি পূর্ণবর্গ রাশি হবে। দেখাও যে h স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2h প্লাস k স্কয়ার মাইনাস b স্কয়ার রাশিটি পূর্ণবর্গ হবে যদি h স্কয়ার বাই a স্কয়ার প্লাস k স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ এই রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে যখন আমাদের এই শর্তটা আসবে। অর্থাৎ এখানে আমাকে শর্ত বের করতে হয়েছে। তো আমরা জানি যে একটা দ্বিঘাত রাশি তখনই পূর্ণবর্গ হয় যখন তার নিশ্চয়কের মানটা কি হয়? 0 হয়। তো চলো আমরা নিশ্চয়কের মানটা বের করি। নিশ্চয়ক b ইজ ইকুয়াল টু b স্কয়ার। তো আমাদের এখানে কি হবে? b মানে কত? -2hk হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? h স্কয়ার মাইনাস a স্কয়ার, c এর মান কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার। চলো এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি। এখানে তাহলে আমাদের কত আসলো? 4h স্কয়ার a স্কয়ার 4 ইন্টু এটাকে আমরা প্রথমে h স্কয়ার a স্কয়ার মাইনাস h স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার k স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার। এখন দেখো এখানে কি আসতেছে? 4h স্কয়ার k স্কয়ার। এখন আমরা যদি -4 দ্বারা গুণ করে দেই, -4h স্কয়ার k স্কয়ার প্লাস 4h স্কয়ার b স্কয়ার প্লাস 4a স্কয়ার a স্কয়ার মাইনাস 4a স্কয়ার b স্কয়ার। তো আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি যে এই দুটো কাটাকাটি। তাহলে আমাদের থাকলো কি? 4a স্কয়ার a স্কয়ার প্লাস 4h স্কয়ার b স্কয়ার মাইনাস 4a স্কয়ার b স্কয়ার। এটা আমরা পাইলাম নিশ্চয়কের মান।
এখন যেহেতু পূর্ণবর্গ রাশি তাহলে নিশ্চয়তার মানটা কত হবে? d ইজ ইকুয়াল টু কত? 0। সুতরাং 4a² প্লাস 4h²v² মাইনাস 4a² ইকুয়াল টু কত? 0। তো এখান থেকে যদি আমি 4 দ্বারা ভাগ করে দেই এবং a²b² ওই পাশে নিয়ে যাই, একবারে করে ফেলি, তো দেখো কি হয়। এখানে থেকে h²v² প্লাস a²k² ইকুয়াল টু a²b²। তো দেখো প্রমাণের এই সাইডে আমার একটা কি আছে? 1 আছে। সুতরাং এইখানে আমি কত দ্বারা ভাগ করব? a²b² দ্বারা যদি ভাগ করি, এটাকে যদি a²b² দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে কি আসছে? h² ডিভাইডেড বাই a² প্লাস a² ডিভাইডেড বাই b² ইজ ইকুয়াল টু 1। এবং এই প্রমাণটাই কিন্তু আমাদের প্রশ্নে চাইছে।